রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়। এবারও দায়িত্ব নেয়ার পরপরই ইরান ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। অর্থনীতিকে আপনার একেবারে সুস্থ করে ফেলা, সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওটা নিয়ে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে আপনার গভর্নর চেঞ্জ হয়েছে এবং যার ফলে আপনার যে নীতি যেটা ফলো করা হচ্ছিল অর্থনীতি, সেটাকে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা লোন পেতে শুরু করেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়তে শুরু করেছে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এটা একটা বড় রকমের পরিবর্তন বলে আমি মনে করি। এমন সংকটের মধ্যেও গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করা সম্ভব হয়েছে জানান মির্জা ফখরুল। আমরা কিন্তু যে জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা ঘন থেকে এতটুকু নড়ব না। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলের রাস্তায় আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না, বরং পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আজকে আপনার হুমকি ধুমকি দিচ্ছে অপোজিশন যে আপনার আবার শুরু করবো। ভাই দেখেন না আমরা কি করছি, দেখেন আপনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কি হয়। এই কথা পার্লামেন্টের কথা বলেছি, লেট আস ডিসকাস ইট ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে কথা বলি, পার্লামেন্টের সমাধানের চেষ্টা করি। সবসময় যুদ্ধন্ত্রী মনোভাব নিয়ে থাকলে তো আপনার গণতন্ত্র চলবে না। এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এবং আমরা মনে করি যে আমাদের ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। আমাদের প্রেসিডেন্ট জিয়ার মাজারে জিয়ারত করতে হবে।